এই শয়তানরা আল্লাহর এই বিধানকে উলট পালট করে দিয়ে, আল্লাহর এই বিধানকে ফালিয়ে দিয়ে তারা নতুন করে বিধান বানায়া আমাদের উপরে চাপিয়ে দিছে কি দেয় নাই? আমরা যখন ওলামায়ে কেরাম যখন ইসলামের দাওয়াত দিতে যাই, বলে যে ভাই আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, আপনারা কি সকলে ঐক্যবদ্ধ আছেন কিনা, এরকম বলে কিনা? তখন কিছু কিছু লোকেরা ওলামায়ে কেরামদের প্রতি, ইসলামের লোকেদের প্রতি এরকম অত্যাচার করে কি করে না? করে কি করে না? এমনকি স্টেজ থেকে পর্যন্ত ওলামায়ে কেরামদেরকে উঠে দেয়। এই স্টেজে বসা অবস্থায় পর্যন্ত ওলামায়ে কেরামদের বেইজ্জতি করে কি করে না? বলেন, করে কি করে না? এরা মনে রাখবেন, এরাও কিন্তু আবু জাহালের পেতাত্তা, আবু লাহাবের পেতাত্তা। শয়তান নামক একটা জিন আছে কি নাই? আছে তো। এই শয়তানে আল্লাহ তাআলার একটা হুকুম লঙ্ঘন করেছে, একটা হুকুম লঙ্ঘন করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরকালের জন্য মরদুদ বানিয়ে দিল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তিনি চিরস্থায়ী জাহান্নামী। এরপরও তিনি কিন্তু নতুন কোন বিধান সৃষ্টি করে মানুষকে বলেন নাই যে ভাইরে আপনি এই আমার এই বিধানটা আপনি মানবেন। কারণ এই পৃথিবীতে দল হইল কয়টা? এই পৃথিবীতে দল হইল দুইটা, একটার নাম হিজবুল্লাহ, একটার নাম হিজবুশ শয়তান। বলেন, একটার নাম কি? হিজবুল্লাহ, আরেকটার নাম কি? হিজবুশ শয়তান। শয়তানের দল একটা আর আল্লাহর দল একটা। শয়তান কিন্তু এই কথা বলেন নাই ডাইরেক্ট যে আমি তো আল্লাহর থেকে বিরত, সুতরাং তোমাদের জন্য সুন্দর একটা সংবিধান তৈরি করেছি, এই সংবিধানটা দিয়া তোমরা যারা যারা আমার এই সংবিধান অনুযায়ী চলবা তোমরা আমার দলের লোক, এটা কইছে নি? কিন্তু মানুষ নামক শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান। কিসের থেকে? মানুষ জাতি শয়তান থেকে এবং জিন জাতি শয়তান থেকে। মানুষ জাতি যেই শয়তানে পৃথিবীতে আছে, এই শয়তানরা আল্লাহর এই বিধানকে উলট পালট করে দিয়ে, আল্লাহর এই বিধানকে ফালিয়ে দিয়ে তারা নতুন করে বিধান বানায়া আমাদের উপরে চাপিয়ে দিছে কি দেয় নাই? যদি বলে এই বিধান তুই তোমরা না মানো তাহলে তোমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, আর রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া তোমাকে জেলে ভরানো হবে এবং তোমাকে এই রাষ্ট্রদ্রোহী মামলার অপরাধে তোমাকে ফাঁসির কাস্টে জ্বলতে হবে। এবার বলেন, যদি দুনিয়ার মানুষের আইন দ্বারা যদি আইনে অমান্য করলে যদি কি হয়? রাষ্ট্রদ্রোহী হয়। আল্লাহর আইনের অবাধ্য হলে, আল্লাহর আইনকে না মানলে কি দ্রোহী? আল্লাহ দ্রোহী। কি দ্রোহী? আল্লাহ দ্রোহী যদি কোনো মানুষ হয় তাহলে সে যাবে জাহান্নামে। আর মানুষের রাষ্ট্রদ্রোহী যদি কোনো মামলা হয় তাহলে সে যাবে জেলখানা। তাহলে জেলখানা বড় না জাহান্নাম বড়? জাহান্নামে কি আমরা যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আমাদের। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে দু চোখের অশ্রুতে নদী যেন ছলনার হাত সানি যতই আসুক, ছলনার হাত সানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের, জোরে বলতে হবে, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের সাথে যারা হার মানে না, সংগ্রাম করে যায়। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন।
বাতিলের সাথে যারা হার মানে না, সংগ্রাম করে যারা হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম কি বলেন তো? সূরা লাহাব। এই সূরাটা কোরআন মাজিদের 111 নম্বর সূরা। 100 কত নম্বর সূরা? 11 নম্বর সূরা। এই সূরার ভেতরে সূরাটা নাজিল হয়েছে মক্কাতে। বলেন কোথায় নাজিল হয়েছে? আপনারা কিন্তু ওয়াজ মাহফিল দেন নাই, আপনারা লেখছেন কি তাফসীরুল কোরআন মাহফিল। খেয়াল করছেন? যদি ওয়াজ মাহফিল দিতেন তাহলে সামান্য মনে করেন এখান থেকে কিছু মোটামুটি শেষ করতে পারতাম, কিন্তু আপনারা দিয়েছেন কি তাফসীরুল কোরআন মাহফিল। তাহলে তাফসীর তো কিছু শুনতে হবে নাকি? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাফসীর পড়ার এবং তাফসীর শোনার তৌফিক দান করবেন, আমিন। তাহলে যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম কি বলেন তো? আবার বলেন। সূরার নাম সূরা লাহাব। কোরআন মাজিদের ভিতরে মোট সূরা আছে কয়টা? এই সূরা নাম্বার কত? 111। 111। এই সূরার ভিতরে আয়াত আছে 5টি। কয়টি? আর শব্দ আছে 29টি, আর বর্ণ অক্ষর আছে 81টি। একটু পারবেন তো বলতে? এবার আবার একটু আমাকে শোনান যে সূরার নাম সূরা লাহাব। সূরাটার ক্রমিক নাম্বার কত? 111। সূরার ভিতরে আয়াত আছে কয়টা? 5টি। শব্দ আছে কয়টি? 29টি। আর সূরার ভিতরে অক্ষর বর্ণ আছে কয়টি? হরফ আছে কয়টি? 81। আলহামদুলিল্লাহ বলেন। এর মুখস্থ করতে পারছেন তো ইনশাআল্লাহ নাকি? ওয়াজ মুখস্থ করে নিতে হবে। এখন ওয়াজ আওয়াজে পরিণত হয়ে শুধু আমাদের সুর কিনে আমরা সুর কে কত সুন্দর সুর দিতে পারে সেটা নিয়ে ব্যস্ত, কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিতে হবে। ওয়াজ শুধু দিলেই চলবে না। এই সূরাটার ভিতরে আমরা প্রথমে এই সূরার একটু অর্থ করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের ভিতরে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। অর্থ কি? ধ্বংস হোক, ধ্বংস হয়ে গেল আবু লাহাবের কয় হাত? আমা কাসাব। এবং সে নিজেও, এবং সে তারপরে কি আর কোন
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো কাজে আসেনি, তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই তাকে প্রবেশ করানো হবে লেলিহান শিখাযুক্ত আগুনে। ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রীকেও, হাম্মালাতাল হাতাব, যিনি কুটনামি করে বেড়াতো, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় পরানো হবে খেজুর গাছের খেজুর ডালের পাকানো রশি, তার গলায় থাকবে। এটা হলো তার অর্থ নাকি অর্থ। এবার আমরা আবু লাহাব সম্পর্কে, যেহেতু আবু লাহাবের বিরুদ্ধে এই সূরা নাজিল হয়েছে, এই আবু লাহাবের সম্পর্কে আমরা কিছু জানব, ঠিক কিনা? আবু লাহাবের নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল কি? উজ্জা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল উজ্জার নামে সূরা দেননি, দিয়েছেন তার লকবের উপরে। আবু লাহাব অর্থ হইছে লালের বাপ। লালের কি? বাপ। আবুল অর্থ কি? বাপ। লাহাব অর্থ কি? আগুন। শিখাযুক্ত আগুন। আগুনের উপরি বাগের নিচের বাগ আর একেবারে উপরে বাগের মাছ বরাবর যেই আগুনটা থাকে ওইটাকে বলা হয় কি? লাল। ওই আগুনটা কি হয়? লাল। মানে আল্লাহ রাব্বুল আলামিন উনি এত সুন্দর করে সৃষ্টি করেছেন, কি সুন্দর তাকে নিয়ামত দান করেছেন। মানুষের চেহারা সুন্দর হয় না, আল্লাহ কি নিয়ামত নয়? সম্পদ দেওয়া এটা কি আল্লাহর নিয়ামত নয়? সন্তান দেওয়া এটা কি আল্লাহর নিয়ামত নয়? স্ত্রী সুন্দর দেওয়া এটা কি আল্লাহর নিয়ামত নয়? ভালো বংশে হয় এটা কি আল্লাহর নিয়ামত নয়? ওটা নিয়ামত দিল আল্লাহ। ওটা ওটা অষ্ট নিয়ামত আল্লাহ দান করলো। কুরাইশ বংশে আসলো, এক নাম্বার বংশ কি ভালো না খারাপ? কুরাইশ বংশে যিনি আসে তিনি ভালো না খারাপ? অনেক উচ্চ বংশ কিনা? আবার দেখেন কাবা ঘরের দায়িত্বশীল যিনি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান। আবার এত সুন্দর তার চেহারা, তাকে মানুষ আব্দুল উজ্জা বলতো না, তাকে বলতো আবু লাহাব। বুঝতে পারছেন তো? অনেক অনেক এলাকাতে আছে না লাল মিয়া, কালা মিয়া, সাদা মিয়া, আসেনি? এর নাম কিন্তু লাল মিয়া না, এর ওই যে ছোটকালে বলাইতে বলাইতে কি বলায়, এর নাম হয়ে গেছে কি লাল মিয়া। আরো জন নাম কালা মিয়া, আরো জন নাম কি সাদা মিয়া, এরকম হয় না নাকি? নাম হইছে মনে করেন আমার এক কুয়াতো ভাই আছে, নাম হইছে আফজাল হোসেন, কিন্তু ছোটকাল থেকে তারা ডাকছে কি বাবু। আমরাও জানি তার নাম বাবু। এখন একবার ডাকাতে গেলাম যে বাবু বাবু নামে ডাকতেছি, কিন্তু বাবু তো কেউ চিনে না, আফজালের সবাই চিনে। কথা বুঝতে পারছেন? এনআরসিতে চাকরি করে, সরকারি চাকরি, কিন্তু আফজাল তো বাবু তো কেউ চিনে না। চিনে কারে? আফজাল। তো আব্দুল উজ্জা আবু লাহাবের আসল নামকে তারা ওই সময়ের মানুষ ডাকতো না, তাকে ডাকতো কি বলে? আবু লাহাব, লালের বাপ। অত্যন্ত সুন্দর চমৎকার একটা চেহারা, সুন্দর একটা কি চেহারা। তাহলে আল্লাহ তাআলা তাকে এক নম্বর নিয়ামত দান করেছেন, তিনি তার বংশটা ছিল কি কুরাইশ বংশ, আব্দুল মুত্তালিবের সন্তান।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার চাচা? আপন চাচা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটবর্তী যেই আত্মীয়, নিকটবর্তী যেই ঘরটা আছে সেই ঘরটা হলো আবু লাহাবের। দেখেন ওর নসিব কত ভালো। এরপরে এই আবু লাহাব সম্পদের দিক থেকে মক্কা নগরীতে অন্য অন্য আরো যারা আছে তাদের মধ্যে উনিও কম সম্পদের মালিক নন, উনিও অনেক বড় সম্পদের কি মালিক। কোন কোন মুফাসসিরিনগণ লিখেন যে ওই সময় আবু জাহেলের ধর্মমন্ত্রী তিনি ছিলেন। কি মন্ত্রী ছিলেন? ধর্মমন্ত্রী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা সন্তান দান করেন। কয়টা? বড়টা আর ছোটটা, উতবা আর সাইবা, উতবা আর উতাইবা, উতবা আর উতাইবা। সুন্দর 3টা সন্তান দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে আবু সুফিয়ানের মানে মক্কার লিডার, বুঝতে পারছেন তো? আবু জাহেলের মতন একজন কি লিডার, আবু সুফিয়ানের বোন উম্মে জামিলা। উম্মে জামিলা অত্যন্ত সুন্দরী, ওই সমাজের বিশ্ব সুন্দরী ছিলেন। কে? উম্মে জামিলা। তাহলে ওর নসিব কত ভালো। আল্লাহ তাআলা তাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ভালো বংশে পাঠিয়েছেন, অনেক সম্পদের মালিক বানিয়েছেন, সন্তানের মতো সম্পদ দান করেছেন, এবং সবচাইতে ওই সমাজের সবচাইতে সুন্দর একটা নারী তার ভাগে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটা কি নসিব ভালো না খারাপ? মানুষ একটু বেশি দেখবেন যখন পয়সা বেশি হয় তখন আকাম কুকাম বেশি করে না কম করে? ক্ষমতা যখন পায়, পয়সা যদি থাকে, বংশ যদি ভালো থাকে, তখন আর মানুষ চোখে দেখে না। এমন কিছু ক্ষমতাদার লোক ছিলেন কি ছিলেন না? আমাদের এই দক্ষিণ দিকেও এমন কিছু ক্ষমতাদার লোক ছিল যারা ক্ষমতায় ছিল, অর্থনৈতিক সবচেয়ে ভালো ছিল। তাদের দরবারে গেলে, তাদের কাছে গেলে তারা আমাদের কাছ থেকে যখন আসতো তখন বলতো যে আমরা জনগণের সেবা করব। আর যখন তারা জনগণের সমর্থন নিল, নেওয়ার পরে তাদের কাছে যাইতে যাই আর আসতে, যাইতে আর আসতে কি হয়ে গেল? আমাদের জোতার অবস্থা শেষ। এরকম হয় নাই? হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? মনে রাখবেন, শুধু আবু লাহাব, ওই জমানার আবু লাহাব, আর আবু লাহাব তো চলে গেছে ঠিক, কিন্তু আবু লাহাবের প্রেতাত্মারা এখনো পৃথিবীতে আছে না নাই? কম না বেশি? আবু লাহাবের সন্তান ওরা যারা নবীর বিরুদ্ধে থাকবে, আবু লাহাবের আত্মীয় স্বজন ওরা যারা ইসলামের বিরোধিতা করবে, আবু লাহাবের আত্মীয় স্বজন ওরা যারা ইসলামের কথা বললে তাদের কাছে আর কি লাগবে না? ভালো লাগবে না। আসুন, তাহলে আল্লাহ তাআলা তাকে কি দান করলো? অনেক নিয়ামত কি দান করলো, বিশেষ করে 5টা নিয়ামত কি করলো? দান করলো। মনে আছে তো আপনাদের? এরপরে উম্মে জামিলা কে বলেন তো? আবু সুফিয়ানের বোন আর আবু লাহাবের কি স্ত্রী। আয়াত নাজিল হয়েছে দোনোজনের বিরুদ্ধে,
ধরনের কি বিরোধ। 40 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন তাদের সাথে থেকেছেন, সবচেয়ে ভালো মানুষ ছিলেন। কিন্তু 40 বছর পরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিল, তখন আর কি ভালো মানুষ আছে? ভালো মানুষ আছে? ভালো মানুষ আর নাই, উনি খারাপ হয়ে গেছে। এই আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তখন তার দাসী তার কাছে যখন খবর দিল যে আপনার ভাই, আপনার ছোট ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটি পুত্র সন্তান দান করেছে, উনি এমন খুশি হয়েছে, এমন খুশি হয়েছে, খুশির চোটে আঙ্গুলের ইশারা দিয়া ওই দাসীকে আজাদ করে দিয়েছে। দেখছেন, এর নাম এ ছিল আবু লাহাব। মক্কা নগরীতে অলিতে গলিতে অনেক দৌড়াদৌড়ি করলো, সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত। তাফসীর কারকরা বলেন অনেককে মিষ্টি মুখ করাইছে। মিষ্টি মুখ করাইলে জন্য যে তার ছোট ভাইয়ের ঘরে আব্দুল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটি পুত্র সন্তান দান করেছেন, তার মানে আমাদের বংশের ভিতরে আমার ভাইও খালিয়াতে, আল্লাহ খালিয়াতে ফিরায় না। এমন একটা সন্তান, এমন একটা মানে বার্তা সকল মানুষের ধারে 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 কাছে কাছে কি নিয়া পৌঁছে দিচ্ছে। এমন কি আবু লাহাবের আরো কিছু গুণ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মেয়ে বড় হয়ে গেছে, তখন তার সন্তানের জন্য দুটি মেয়েকে, তার সন্তান উতবা আর উতাইবা, দুইটি সন্তানের জন্য দুইটি মেয়েকে বিবাহ করাইলো। কি সম্পর্ক বাড়লো না কমলো? বাড়লো না কমলো? এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর পর্যন্ত 20-এর পরে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করে। ওই সংগঠনের সদস্য তিনি হয়ে, সিনিয়র সদস্য হয়ে মানুষের ভিতরে ইসলামের, মানুষের ভিতরে একাত্মতার, মানুষের ভিতরে রাহাজানি যেই উল্টাপাল্টা জিনিসগুলো ছিল, এই সব জিনিসগুলাকে সুন্দর করার জন্য তিনি সংগঠনের মধ্য দিয়া চাইছিল যে মানুষগুলার ভিতরে যে ফাসাদ আছে, ফাসাদগুলা কিভাবে বন্ধ করা যায়, এমনটা চেষ্টা কি তিনি করেছেন। এমন একটা চেষ্টা যখন তিনি করেন, 35 বছর পর্যন্ত তিনি হাজার চেষ্টা করেও মানুষের ভিতরে ফাসাদ বন্ধ করতে পারেন নাই। এরপরে যখন তিনি 35 বছর পরে হেরা গুহা নামক গুহায় তিনি চলে গেলেন। এবার তিনি ধ্যানে মগ্ন, ধ্যান অবস্থায় তিনি আছেন। এই 5টা বছর পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরের ভিতরে মশগুল হয়ে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে 5 বছর পর্যন্ত থাকার পরে যখন 40 বছর বয়স আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কি পাঠাইলো? কি পাঠাইলো? জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আল্লাহর ঐশী বাণী, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন তার উপর নাযিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, 5টা আয়াত নাযিল করেছে। পড়ো,
তোমার প্রভুর নামের পরাপর যিনি তোমাকে কি করলেন, সৃষ্টি করলেন। আজকে আমাদের পড়া আছে, নামাজ সর্বপ্রথম ফরজ হয় নাই, রোজা সর্বপ্রথম ফরজ হয় নাই, যাকাত সর্বপ্রথম ফরজ হয় নাই। ইসলামের আরো অনেক বিধিবিধান গুলা আছে, সব বিধিবিধান গুলা ওই সময় ফরজ হয় নাই। সর্বপ্রথম যেই ফরজটা হয়েছিল সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করেছেন, সৃষ্টি করেছে। তাহলে আজকে আমাদের শিক্ষা আছে, বলেন আছে আমাদের শিক্ষা? হ্যাঁ, আজকে যদি মাদ্রাসায় প্রভুর নামের পড়া কোথায় পড়ানো হয়? স্কুলে পড়ানো হয়, কলেজে, ভার্সিটিতে, ইউনিভার্সিটিতে, অন্য অন্য কোথায় পড়ানো হয়? যেই জায়গায় পড়ানো হয় সেই জায়গার কোনো দাম এখনো নাই। মক্তবে এখন পাঠাইলে এখনো 10 টাকা দেয়। কত কফল পড়া জাতি। মনে রাখবেন ভাইয়েরা আমার, আমরা এত পাপ করি, এত পাপের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে এখনো টিকে রাখছেন। সারা পৃথিবীতে করোনা ভাইরাসের মতো এত বড় মহামারী রোগ এসে সারা পৃথিবীতে এত ধ্বংসাত্মক করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট কান্ট্রি, এই বাংলাদেশটাকে টিকে রাখছেন কি রাখেন নাই? কথা বলেন, রাখছেন কি রাখেন নাই? কারণ কি জানেন? কারণ কি জানেন? আপনারা মনে মনে ভাবতেছেন ওই সময় যারা ছিল ক্ষমতা তারা বলছে মোকাবেলা করবো। আরে বেটা, তুই করোনা ভাইরাসের কি মোকাবেলা করবি? তুই কি কিসের মোকাবেলা করবি? করোনা ভাইরাস তো তোর গুলির মধ্যে দিয়ে আসে না। মাস্ক পরো, মাস্কের ভিতর দিয়া পর্যন্ত কি করোনা ভাইরাস আসছে কি আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এত পাপ করার পরেও এই জমিনটাকে, বিশেষ করে এই ছোট্ট কান্ট্রি বাংলাদেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন টিকে রেখেছেন। তার অর্থ হলো কি জন্য টিকে রাখছে? আল্লাহর এই জমিনে আমরা দাঁত করি আর বেদাত করি, ইসলামী দল করি আর অনিসলামী দল করি, যাই করি না কেন, কিন্তু আমরা এক আল্লাহকে মানি কি মানি না? মানি কি মানি না? আল্লাহকে কোন বান্দা যদি একবার ডাক দেয় আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জবাবে 70 বার জবাব দেন। যখন বান্দা প্রথম একবার আল্লাহ বলে ডাকে, তখন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীর তুই সকলকে ডাকস, কোনো সমস্যা নাই, তুই যদি আমাকে একবার ডাকস আমার রহমতের অন্তরটা, আমার যে কুদরতি অন্তরটা আমার ঠান্ডা হয়ে যায়। যখন তুই একবার আল্লাহ বলে ডাকস, আমি তোর সেই জবাবে 70 বার জবাব দেই। কতবার বলেন? প্রথম যেই কথাটা বলি সেটা হলো যেই জবাবটা দেই, বান্দারে তুমি কি গুনাহ করছো আমার কাছে বলো, আমি তোমার সকল পাপগুলা মাফ করে দেব। করোনা ভাইরাসের মতো এত বড় বিপদ সারা পৃথিবীতে আসলো, কিন্তু বাংলাদেশে কেন আসে নাই? তার কারণ একটাই খুঁজে পেল বর্তমান ওলামায়ে কেরাম, যে কেন আসে নাই সেটার মূল কারণ হলো এই জমিনে প্রত্যেকটা নগরে নগরে, প্রত্যেকটা কোনায় কোনায় নুরানি মাদ্রাসা আছে কি নাই? হেফজখানা আছে কি নাই? আসেনি? কিছু লোকেরা, কিছু নির্বোধ লোকেরা তারা বলে যে ব্যাংকের ছাতার মতো কিনেছে, কয়নি? কয়নি? ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা গজাইছে, বুঝেন তো? এগুলার ভিতর কিন্তু ডাল মে কুছ কালা হয়। আরে আহম্মদ, তুই যে প্রতিষ্ঠানে পড়স, তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়স না, তুই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়স না, তোর পাপের কারণে এই জমিনদার ভিতরে কি আসছে? আল্লাহর গজব আসছে। আর এই যে ছোট্ট ছোট্ট যে নুরানি মাদ্রাসাগুলো আছে, যে মক্তবগুলো আছে, যে হেফজখানাগুলো আছে, এখানে রাত্র 3টা থেকে শুরু করে আবার রাত্র 10টা পর্যন্ত তেলাওয়াত হয়। এবার দেখেন কিছু কিছু মাদ্রাসাতে আছে
ছাত্রদেরকে ঘুমে রেখে আবার এবার শিক্ষকরা দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে। আল্লাহর কাছে দাঁড়ায় আল্লাহর কাছে আবার দোয়া করে কি করে না? হ্যাঁ, যখন আল্লাহর কাছে কি দোয়া করে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভিতরে তো অনেক দোয়া আছে নাই? কি বলে আল্লাহর কাছে কান ধরিয়া, মালিক রে কান ধরন মানে কি? আমি আর জীবনে এ অন্যায় করব না। আল্লাহ যে অন্যায় করেছে অন্যায় আর করব না, কান ধরলাম। একেবারে এতিমের মতো, একেবারে অসহায়ের মতো দাঁড়িয়ে গেলাম। অসহায়ের মতো দাঁড়িয়ে এই হুজুর ছাত্র থেকে গুমলায় রেখে আল্লাহর সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে আল্লাহর কাছে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বলেনি? হ্যাঁ, আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়। এই হুজুর যখন, এই উলামায়ে কেরাম যখন আল্লাহর কাছে বলে, আল্লাহর প্রশংসা যখন শুরু করে, আলহামদু, সমস্ত প্রশংসা, সকল প্রশংসা লিল্লাহি, কার জন্য বলেন? কার জন্য প্রশংসা? আলহামদুলিল্লাহ। যখন এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলেন, মানিল হামদুলিল্লাহ, ও বান্দারে মানিল হামদু, তুমি যে প্রশংসা করলো তুমি কার জন্য প্রশংসা করলা? তখন তখন বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার বান্দাকে বলেন মানিল্লাহ, ও বান্দা আল্লাহকে। তখন বান্দা বলে আর রহমান, যিনি দয়াময় তিনি আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন মানির রহমান, ও বান্দা রহমান আবার কে? তখন এই বান্দা আবার বলে আর রহিম, যিনি অত্যন্ত দয়ালু তিনি আমার আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন মানির রহিম, বান্দারে রহিম আবার কে? এবার বান্দা আবার আল্লাহকে বলে মালিকি ইয়াউমিদ্দিন, মালিক রে। বান্দা রহিম হলেন তিনি যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন বান্দারে, এতক্ষণ পর্যন্ত যার প্রশংসা করেছিলে আমি সেই আল্লাহ। ও বান্দা এবার বলো তোমার সমস্যা কি? কি জন্য তুমি দাঁড়ায় রইছো? সবাই ঘুমাইতে আছে, তুমি দাঁড়ায় রইছো কেন বান্দা আমার কাছে বলো। এবার হুজুর বলে কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক রে তোমার ইবাদত করি আর তোমার কাছে কি চাই? সাহায্য চাই। মাদ্রাসা চালাইতে কি লাগে? কোন কি লাগে? পয়সা লাগে না? লাগেনি? হ্যাঁ, হুজুরের সংসার চালাইতে পয়সা লাগেনি? হ্যাঁ, তোমার ভিক্ষা দিয়া হুজুর চলে না, এই কথাটা ভুল। তোমার ভুল সিদ্ধান্ত এটা। তুমি শুধু খালি দেখতে আছো কি রে হুজুরে দি কত সুন্দর সুন্দর পায়জামা পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, বড় বড় মাছ কিনে, হুন্ডা চালায়, ব্যবসা করে। আর আমি এত চুরি করা করি, গম চুরি, ডাল চুরি, মাছ চুরি, মরিচ চুরি, যা আছে সব চুরি করি, রড চুরি, হ্যাঁ, তারপরে এমনকি বালু চুরি, মাটি চুরি, যত চুরি আছে সব চুরি করি, তারপরে এত শান্তিতে নাই কেন? কারণ হুজুরের তো কাম দিয়া লাইছে, আগে তো আল্লাহ লই লাইছে। কি লইল? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক আপনার ইবাদত করি, সারাদিন পোলাপান পড়াই,
জানেন তো মালিক আমার বেতন মাত্র 10,000 টাকা, কোন মাদ্রাসায় 5,000 টাকা। এই 10,000 টাকা 5,000 টাকা এমন এমন সংসার আছে যেই ঘরে এক বেলার বাজারও নয়, ঠিক না? তোমার ঘরে যদি বাজার 50,000 টাকার লাগে, 30,000 টাকার লাগে, 20,000 টাকার লাগে, তাহলে হুজুরের ঘরে তার তোমাতে কম লাগে নাকি? কম লাগে। তখন হুজুর বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক রে আপনার ইবাদত করি মালিক, আপনার এই জমিনে আপনার দ্বীন কায়েমের জন্য এই ছেলেগুলার আমি রেখে গেলাম। এই যে কোরআন পড়াইতেছি মালিক একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য, পৃথিবীর কোন মানুষকে রাজি খুশি করার জন্য নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে কি সাহায্য চাচ্ছিস বান্দা? তখন আবার বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক রে আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। কি বলে? মালিক আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। এমন একটা পথ দেখান সিরাতাল লাযিনা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি কোন পথ চাও? তখন এবার আল্লাহর কাছে বান্দা বলে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, মালিক রে আমাকে যারা নেয়ামত পেয়েছিল, যেই পথের ভিতরে নেয়ামত আপনারা নেয়ামত পেয়েছিল এমন একটা পথ দেখান। বলেন তো আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নেয়ামত, সবচেয়ে উত্তম নেয়ামত কারা পেয়েছিল? নবীরা। কোন? কারা? নবীরা। ও মালিক আপনি আমাকে নবীদের পথ দেখান। এরপরে সাহাবায়ে কেরাম সিদ্দিকিনদের পথ দেখান, এরপরে শুহাদাদের পথ দেখান, এরপরে সালেহিনদের পথ দেখান। কটা গেল? কটা গেল ভাই? কথা কইতে হবে। কটা গেছে? 4টা গেছে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, মালিক আপনি আমাকে নবীদের পথ দেখান, সিদ্দিকিনদের পথ দেখান, শুহাদাদের পথ দেখান, আর কার পথ দেখান? সালেহিনদের পথ দেখান। দরখাস্ত কার কাছে? এরপরে ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও মালিক রে আপনি আমাকে পথভ্রষ্টের পথ দেখান না, গোমরাদের পথ আপনি আমাকে দেখান না। মুফাসসিরগণ লেখেন ইহুদি এবং খ্রিস্টানদের পথ আপনি আমাদেরকে দেখান না। ইহুদি খ্রিস্টানরা কি সঠিক পথে আছে? হ্যাঁ, যে কেউ যদি বলে যে না রে আমার ছেলে তো কোনো বিধর্মীর মেয়ে বিয়ে করে নাই, আহলে কিতাবদের মেয়ে বিয়ে করেছে, বলে কি না? আহলে কিতাবদের মেয়ে বিয়ে করলে তোমার বিয়ে আছে? কথা কন না, আছে? নাই। বিয়ে শুদ্ধ না হলে ফলাফল শুদ্ধ হয়। কথা কয় না? বিয়ে শুদ্ধ না হলে ফলাফল শুদ্ধ হয়। তো ফলাফল শুদ্ধ করতে হলে কি লাগে? আগে বিয়ে শুদ্ধ হইতে হয় নাকি? আচ্ছা বিয়ের আগে যদি সন্তান হলে কি বলা হয়? জারজ। কি বলা হয়? আচ্ছা বিয়ে করলো কিন্তু সঠিকভাবে বিয়ে করলো না, তাহলে এটা কি হলো? এটা কি? সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন এইভাবে বলে আল্লাহর কাছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াগুলা কি করেন? কবুল করেন। ঠিক আছে কি না? তাহলে আজকে থেকে আমরা কি পারবো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? হ্যাঁ, নফল নামাজও পড়বো ইনশাআল্লাহ, তাহাজ্জুদ নামাজও আমরা পড়বো। মুহাম্মদ যে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন আল্লাহর কালাম নাজিল হলো, প্রথম স্ত্রীর কাছে দাওয়াত দিল, স্ত্রী দাওয়াত কবুল করে বসে গেছে। আবু বকরের কাছে দিয়েছে, আবু বকর কবুল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের
নির্দেশে তিনি পাহাড়ের চূড়ায় উঠে কোন কোন তাফসীর কারকরা বলেন লাল শালু কাপড় টাঙিয়ে দিয়েছেন, কারণ ওই সময়ের যুগে বিপদ সংকেত দেখাইতো লাল শালু কাপড় দ্বারা। আমাদের দেশে যখন এই যে রাস্তা দিয়া রাস্তা ভেঙে যায় তখন একটা লাল শালু কাপড় টাঙিয়ে দেয় না, কি বলে? এই লাল শালু কাপড় দ্বারা কি বোঝায়? বিপদজনক, সামনে কি আছে? বিপদ আছে, তার মানে ভাঙ্গা গাড়ি লিয়ে যায় যাইতে সাবধান হয়ে যাইবা, নয়তো কিন্তু দুমরে পড়বা নাকি। ওই সময়ের যুগে আমাদের মতো ফেসবুক ছিল না, ইন্টারনেট কি ছিল না, তখন তারা কি করত? এইভাবে শালু কাপড় টাঙিয়ে দিত। তখন সবাই জড়ো হইতো পাহাড়ের নিচে। এই কি হয়েছে? কোন কোন তাফসীর কারকরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন সবাইকে, কুরাইশ বংশধরকে, তোমাদের বিপদ। তখন সবাই পাহাড়ের নিচু স্থানে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে বলল যে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটা শত্রু বাহিনী আছে, সেই শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, এই কথা যদি আমি বলি তোমরা কি বিশ্বাস করবা? তখন সবাই এক বাক্যে বলল, হে মুহাম্মদ, তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, তোমার নাম আল আমিন, তুমি যা বলো তাই সত্য। তুমি যদি বলো যে এই পাহাড়ের পিছনে শত্রু দল আছে আমাদেরকে আক্রমণ করবে, এই কথাটা সত্য। তখন তিনি এই সুযোগে দাওয়াত দিয়ে লাইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত যখন দিল, আমাদের দেশে যদি এরকম দাওয়াত দেওয়া হয়, আমাদের মায়েরা যে আধা কেজি চাউল দিয়ে দিব হুজুরে, ঠিক না? তবু হুজুরে আইছে কি ভিক্ষা চাইতে আইছে, চান্দা চাইতে কি আইছে। আমাদের যারা যারা বড় বড় উচ্চ উচ্চ শিক্ষিত লোক যারা আছে তারা কোদের হুজুরে যে লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, যে একটা কাজ কর, 500 টাকা দিয়ে কর করি একটা নোট, ঠিক না? কিন্তু ওই সময়ের যুগের যারা ছিল তারা কিন্তু আমাদের এগুলোর থেকে এগুলোর মতো নির্বোধ ছিল না, ওগুলার বসত। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আমার কোনো ক্ষমতা চলবে না, আমার কিছুই চলবে না, আমার কোন আইন কানুন চলবে না, কেবলমাত্র শুধুমাত্র আইন চলবে কার? একটু জোরে বলেন কার? আমরা কি এই আইন দেখতে চাই কি চাই না? প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে, কেউ বাধা রাখতে পারবে না। সেটা হয়তো আজ না হয় কাল, হয়তো দেখে যাব, না হয় দেখব না, কিন্তু আল্লাহর আইনের জন্য সব সময় অন্তরের মধ্যে তার তামান্না থাকতে হবে যে মালিক তোমার এই জমিনে তোমার আইন দিয়ে তুমি এই পৃথিবীকে চালাও। পারা যাবে ইনশাআল্লাহ। তখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আপন চাচা, এতক্ষণ পর্যন্ত চাচার ফজিলতের কথা বলছিনি, আবু লাহাবের ফজিলতের কথা বললাম না? তিনি কেমন চাচা ছিলেন, কত বড় নিয়ামত প্রাপ্ত ব্যক্তি ছিলেন। আপন চাচা বলে জাব্বাল্লাকা আলী হাসাকা জামাত। এই মোহাম্মদ, তুমি কি আমাকে ডাকছো এই কথা দাওয়াত দিতে বলিয়া? তোমার ধ্বংস হোক, তুই ধ্বংস হইয়া কি যা। বদ্ধ দিছে কে? কে দিল? আপন চাচায় আপন ভাতিজাকে। কোন ভাতিজা? যেই ভাতিজা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহর পরে যার স্থান, যিনি শরীয়ত প্রণেতা, যার উপর কোরআন নাজিল হয়েছে, সেই ব্যক্তিকে বলে কি তুই ধ্বংস হ। এই পৃথিবীতে
আল্লাহকে যদি কোনো বান্দা গালি দেয় আল্লাহ কিন্তু অ্যাকশন নেন না, কারণ আল্লাহ তো অনেক রহমতের। আল্লাহর কাছে কি আছে? 100 ভাগের 1 ভাগ দিছে মোহাব্বত, ভালোবাসা পৃথিবীতে, আর 99 ভাগ কার কাছে? আল্লাহর গালি দিলে আল্লাহ কি নেন? অ্যাকশন নেন না। কিন্তু আল্লাহর বন্ধুকে, হাবিবুল্লাহকে যদি কেউ গালি দেয় আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে অ্যাকশন নেন। বুঝতে পারছেন তো? এই পৃথিবীতে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়েছেন, তিনি সর্বপ্রথম যিনি গালি দিয়েছেন তার নাম কি? আবু লাহাব। তার নাম কি? যখন তিনি বদদুআ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আবু লাহাব, তুই শুধু একবার আমার মুহাম্মদকে গালি দিলি, ধ্বংস একবার বললি, আর তোর নামে আমি একটা সূরা নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোর ধ্বংস অনিবার্য। তোর এই আয়াত যেহেতু আজকে আমি নাজিল করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সারা পৃথিবীতে যত মুসলমান পৃথিবীতে আসবে, সকল মুসলমানেরা কোথায় না কোথায় তোর নামে বদদুআ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই কি তাব্বাত ইয়াদা বললে কি বদদুআ, কি বদদুআ না? হ্যাঁ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। তুই আমার নবীকে বলেছিলে ধ্বংস হয়ে যা, আর তুই ধ্বংস হয়ে গেলি। বংশ হয়ে গেছে আবু লাহাবের দুহাত, এবং সে নিজেও। তাফসীর কারকরা বলেন, শুধু এই কথা মুখ দিয়ে বলি ছেড়ে দেন নাই, তিনি আবার ডান হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছেন। কার গায়ে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে। এখন কি এমন লোক নাই? কথা কন নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস যদি হয়ে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস কারা? বলেন নবীরা। হ্যাঁ, উলামায়ে কেরাম। ওই উলামায়ে কেরামের গায়ে যদি কেউ কি দেয়, এরকম আঘাত করে, তাহলে সে কি আবু লাহাবের প্রেতাত্মা নয়? প্রেতাত্মা কিনা? আবু লাহাবের সন্তান কিনা? আবু লাহাবের বংশধর কিনা? তাহলে এরকম বহুত আবু লাহাব পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? উলামায়ে কেরামদের প্রতি কোনো কি করা যাবে না? বিদ্বেষ করা যাবে না। এবার আসুন, বাজারে গিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিয়েছেন, তখন আবার আবু লাহাব পিছন দিয়ে বলে, আবু লাহাব কি মারতেন? চাক মারতে, মানে ঢিলা মারতে। ঢিলা মারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ভিতর রক্তাক্ত করে ফেলত এবং তাকে মিথ্যা বলে সাব্যস্ত করত। তার মানে হলো, দেখেন, আমরা যখন উলামায়ে কেরাম যখন ইসলামের দাওয়াত দিতে যায়, বলে যে ভাই আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, আপনারা কি সকলে ঐক্যবদ্ধ আছেন কিনা? এরকম বলে কিনা? তখন কিছু কিছু লোকেরা উলামায়ে কেরামদের প্রতি, ইসলামের লোকেদের প্রতি এরকম অত্যাচার করে কি করে না? করে কি করে না? এমনকি স্টেজ থেকে পর্যন্ত উলামায়ে কেরামদেরকে উঠে দেয়। এই স্টেজে বসা অবস্থায় পর্যন্ত উলামায়ে কেরামদের বেইজ্জতি করে কি করে না? বলেন, করে কি করে না? এরা মনে রাখবেন, এরাও কিন্তু আবু জাহালের প্রেতাত্মা, আবু লাহাবের প্রেতাত্মা। শয়তান নামক একটা জিন আছে কি নাই? আছে তো। এই শয়তানে আল্লাহ তাআলার একটা হুকুম লঙ্ঘন করেছে। একটা হুকুম লঙ্ঘন করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরকালের জন্য মরদুদ বানিয়ে দিল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তিনি চিরস্থায়ী জাহান্নামী। এরপরও তিনি কিন্তু নতুন কোন বিধান সৃষ্টি করে মানুষকে বলেন নাই যে ভাইরে, আপনি এই আমার না আমার এই বিধানটা আপনি মানবেন,
কারণ এই পৃথিবীতে দল হইল কয়টা? এই পৃথিবীতে দল হইল দুইটা, একটার নাম হিজবুল্লাহ, একটার নাম হিজবুশ শয়তান। বলেন, একটার নাম কি? হিজবুল্লাহ, আরেকটার নাম কি? হিজবুশ শয়তান। শয়তানের দল একটা আর আল্লাহর দল একটা। শয়তান কিন্তু এই কথা বলেন নাই ডাইরেক্ট যে আমি তো আল্লাহর থেকে পৃথক, সুতরাং তোমাদের জন্য সুন্দর একটা সংবিধান তৈরি করেছি, এই সংবিধানটা দিয়া তোমরা যারা যারা আমার এই সংবিধান অনুযায়ী চলবা তোমরা আমার দলের লোক। এটা কইছে নি? কিন্তু মানুষ নামক শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান। কিসের থেকে? মানুষ জাতি শয়তান থেকে এবং জিন জাতি শয়তান থেকে। মানুষ জাতি যেই শয়তানে পৃথিবীতে আছে, এই শয়তানরা আল্লাহর এই বিধানকে উলট পালট করে দিয়ে, আল্লাহর এই বিধানকে ফালিয়ে দিয়ে তারা নতুন করে বিধান বানায়া আমাদের উপরে চাপিয়ে দিছে, কি দেয় নাই? যদি বলে এই বিধান তুই তোমরা না মানো তাহলে তোমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, আর রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া তোমাকে জেলে ভরানো হবে এবং তোমাকে এই রাষ্ট্রদ্রোহী মামলার অপরাধে তোমাকে ফাঁসির কাস্টে জ্বলতে হবে। এবার বলেন, যদি দুনিয়ার মানুষের আইন দ্বারা যদি আইনে অমান্য করলে যদি কি হয়? রাষ্ট্রদ্রোহী হয়। আল্লাহর আইনের অবাধ্য হলে, আল্লাহর আইনকে না মানলে কি দ্রোহী? আল্লাহ দ্রোহী। কি দ্রোহী? আল্লাহ দ্রোহী যদি কোনো মানুষ হয় তাহলে সে যাবে জাহান্নামে। আর মানুষের রাষ্ট্রদ্রোহী যদি কোনো মামলা হয় তাহলে সে যাবে জেলখানা। তাহলে জেলখানা বড় না জাহান্নাম বড়? জাহান্নামে কি আমরা যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আমাদের। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমরা যেন জান্নাতুল হতে পারি, ঠিক কিনা? এবার আসুন, আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই গালি দিল, ধ্বংসের দোয়া করল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বদ্ধ করে দাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, বলো তোমার দোনো হাত ধ্বংস, আবু লাহাবের দোনো হাত ধ্বংস হোক এবং সে নিজেও। তার মানে হলো আপনি যখন একটা ঢিল মারবেন তখন দেখবেন আপনার এই হাতও কি করে? এই হাতও কাজ করে না? কথা বলেন, কাজ করে কি করে না? শুধু তাহলে অপরাধ করেছে ডান হাতে, শাস্তি হলে কোন হাতের হবে? ডান হাতের হবে। কিন্তু বাম হাত কেন অপরাধী? তার অর্থ হলো এই হাতেও কি করে? শক্তি দেয়। এই হাত যখন ঘুরায় দেখবেন, এই হাত যখন কি করে? ঘুরায়, তখন এই হাতে কি দেয়? শক্তি দেয়। এই শক্তি দেওয়ার অপরাধে এই হাতও কি দোষী কিনা? এ হাত দোষী কিনা? এই জমিনে যারা কিছু লেলিহান শয়তান, কিছু সন্তানকে তারা প্রশিক্ষণ দিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, হ্যাঁ, তারপরে আল্লাহর এবং আল্লাহর রাসূলের উম্মতের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, কি দেয় নাই? তারা পিছনে পিছনে বয়া বয়া আবার ইন্ধন দেয়, কি দেয় না? টাকা পয়সা কারা দেয়? এরা যে বিভিন্ন স্থানে বিভিন্ন খারাপ কাজ করে, টাকা পয়সাটা পায় কি ওরা? হ্যাঁ, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, যারা তাদেরকে শক্তি দিল, যারা তাদেরকে ক্ষমতা পাঠিয়ে দিল, মনে রাখবেন শুধু এই হাত দোষী নয়, এই হাতও কি যারা মনে রাখবেন তাহলে কি যারা নেতা তারাও দোষী, যারা সামনে কর্মী আছে তারাও কি দোষী? শুধু ওই কর্মীরাই দোষী না, নেতারাও কি? তাহলে আবু লাহাবের প্রেতাত্মা কারা কারা? এই হাতও যারা সামনে থাকে তারা, আর যারা পিছনে বয়ে বয়ে ইন্ধন দেয় তারাও, ঠিক কিনা? আসুন এরপরে আয়াতে আসে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যখন এমন একটা আয়াত যখন নাজিল হলো, তখন সে বাড়িতে গেল। বাড়িতে যায়া মন খারাপ হলো। তখন ছেলেরা জিজ্ঞেস করল, আব্বা কারণ নাকি আপনার মন খারাপ কেন? ওই মোহাম্মদ আমার আজকে বদ্ধ দিছে। কি দিছে?
মোহাম্মদ দিছে না মোহাম্মদের আল্লাহ দিছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ দিয়েছে তোমাকে, বদদুয়া দিয়েছে আমাকে। এই কথা বলার পরে হ্যাঁ ভাবছে কি সে ভাইকে কন্যাকা, যেমন বাপ তেমনই কি খাজুর গাছে তখন কি হয়, খাজুর কাটা ধরে। বড়ই গাছে কি ধরে? বড়ই কাটা। খাজুর গাছে বড়ই কাটা কি না ধরে না, আর বড়ই গাছে খাজুর কাটা কি ধরে না। ও যেমন ওর সন্তান তেমন। আপনাকে এই কথা বললো, এটা তো মেনে নেওয়া যায় না। আমি এখানে যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে, জামাই কিন্তু বুঝতে পারছেন তো, ছোট ছেলে একটু তেরা, কোথায় বাজায় বলল, এ মুহাম্মদ তোমার আল্লাহ টাল্লাহ আমি মানি না। নাউজুবিল্লাহ কন্যা, তোমার আল্লাহ টাল্লাহ আমি মানি না। এই বলে থুপ দিল তাকে। এরপরে তার মেয়েকে তালাক দিয়ে দিল। বলে নাউজুবিল্লাহ। এমন একটা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা বদদুয়া দিলেন, তোমাকে কি করো, কি করে ধ্বংস করো। বাবাকে বললো যে বাবা শান্ত করে আইছি, কি করছো? আমি এইটা এইটা এটা বলছি। বললো যে যাক আলহামদুলিল্লাহ তুমি ভালোই বলছো। কিন্তু উম্মে জামিল খুব বুদ্ধিমান ছিল। উম্মে জামিল বলল যে তুমি যে এই কথাগুলা বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তবে মোহাম্মদ তোমাকে কি বলছে? মোহাম্মদ বলছিল যে তোরে কুত্তায় কি করো, কুকুরে ধ্বংস, সর্বনাশ। মোহাম্মদের মুখ দিয়ে যেই কথাগুলো আসে, এই কথাগুলো কিন্তু ফলিয়া যায়। সুতরাং তুমি কিন্তু বাবা কুকুর থেকে সাবধান থাকবা। কি থাকবা? কুকুর থেকে সাবধান থাকবা। এরপরে বাজনা বাজিয়ে দিল, ঢোল বাজিয়ে দিল যে আমার ছেলেকে বিয়ে করাবো, কিন্তু কেউ মায়া দিব আর মায়া আর কেউ দেয় না। এবার ছেলেরে বিয়ে করবো বিদেশ, অনেক দূরে বিয়ে করাই। বিদেশ যাওয়ার পথে এক জায়গায় শিবির স্থাপন করলো। শিবির স্থাপন করার পরে তার সঙ্গী যারা ছিল, তার সঙ্গীদেরকে বলো সাবধান, আমার এই ছেলেকে যেন কোনো কুকুর, কোনো জীবজন্তুর যেন এখানে না থাকে, সেভাবে আমার ছেলেকে সেভ করে রাখো। বলা হলো যে এখানে তো কুকুরের উদ্বেগ বেশি, সুতরাং আপনি কি বলেন? হ্যাঁ সাবধান, কিন্তু মোহাম্মদ যে কথা বলেছেন এই কথার মধ্যে আমার সন্দেহ লাগে, হইতেও পারে। বুঝতে পারছেন নি? বিশ্বাস করতো কি করতো না? এরপর দেখা গেল সত্যি সত্যি সেটা বাস্তবায়ন হলো যে রাত্রে যখন শুয়ে গেল, রাত্রে কি গেল, শুয়ে গেল, সবাই ঘুমাইতে আছে, কুকুর একটা আইসা সবাইকে নাক দিয়া কি করতেছে, শুনতে আছে। শুনতে 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 শেষকালে যায়া তার ছেলের দেখে যে না এইটা ঠিক আছে। এটা কি একেবারে কলিজাটা ভারিয়া, বুকটা ভারিয়া, কলিজাটা লইয়া যাইতেছে কি। এমন সময় হঠাৎ কি আবু লাহাব জেগে উঠলো। জেগে উঠে বললো যে কুত্তারি যাইতেছে কলিজাটা লইয়া, আছে কার? সাথে থেকে নিজের সন্তান। বুঝতে পারছেন তো? এমন ধ্বংস তার জীবনে আসলো, তার এমন একটা সম্পদ, তার এমন একটা সম্পদ ধ্বংস হয়ে গেল। তার জীবনের সকল সম্পদগুলো ধ্বংস হয়ে গেল। এমনকি সেই লোকটা যখন মারা গেল তখন এমন একটা অবস্থা হলো, তাকে ফুসকুড়ি লাগলো। ফুসকুড়ি রোগ চেনেন? পচা লাগে আর কি শরীরে। তার ফুসকুড়ি রোগ হলো। রোগ হওয়ার পরে এবার সকল মানুষ, আত্মীয় স্বজন যারা আছে সবাই পলাই গেল। 3 দিন পর্যন্ত না খেয়ে রোগে আক্রান্ত হয়
সে মারা গেল। মারা যাওয়ার পরে যখন পচা গন্ধ বাইর হলো, তখন মানুষের গন্ধ কিন্তু খুব মারাত্মক, বুঝতে পারছেন তো? মানুষ পচা গন্ধ কি খুব মারাত্মক। মানুষ যখন একটা পচে গলে যায় তখন দেখবেন পুরা গ্রাম ছড়ায় গেছে। যে দরে আবু লাহাবকে তারই কি হয়ে যায়, রকেট হয়ে যায়। যে দরে তারই জ্বর উঠে যায়, যে দরে তারই অবস্থা হয়ে যায়, তখন আর কে ধরবে বলেন? দেখছেন না কিছুদিন আগে করোনা ভাইরাসের মতন আমাদের দেশে ছেলে বাবাকে রেখে চলে গেছে, আবার ছেলেও বাবাকে রেখে কি গেছে, চলে গেছে। স্ত্রী স্বামীকে রেখে চলে গেছে, আবার কোন কোন জায়গায় স্বামীকে রেখে স্ত্রী চলে গেছে, বুঝতে পারছেন তো? এরপরে যখন এই আবু লাহাব মরে গেল, পচা গন্ধ আসলো, কেউ তার দ্বার কাছে যায় না। কোন কোন তাফসীরকারকরা বলেন যে সে শুধু সেখানে ঘরে থাকে নাই, তাকে নিয়ে বিশাল বড় জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসা। জঙ্গলে যখন তাকে রেখে দিয়ে আসলো, তখন এরপরে সেখানে পচে গলে মারা গেল। মারা যাওয়ার পরে পচে গলে গেল, দুর্গন্ধ আসা শুরু হলো। এমন সময় আবু লাহাবের সন্তানদেরকে মানুষ বৎসনা দিতেছিল। বৎসনা যখন দেয় তখন তারা হাবশি গোলাম ওই রোড দিয়ে যাইতেছে, আর বলল ভাই তোমরা তো গরিব মানুষ, আমরা তো গরিব মানুষ, তোমাদেরকে অনেক টাকা করে দেওয়া হবে, তোমরা যদি পারো তাহলে এই লাশটা তুমি দাফন করে দাও। ওরা মানুষ তো, গোলাম হইলো তারা কি মানুষ, গরিব হইলো কি মানুষ তো। কয় ভাই এ সম্ভব না। তো বলে ভাই এইটা এত বড় টাকা দিন, মানে তার মানে কি স্বর্ণালঙ্কার অনেক কিছু তোমাকে দিমু, যেইভাবে দাফন করার ব্যবস্থা কি। এরপরে পাশে একটা গর্ত ছিল, দূর থেকে বিশাল বড় একটা লগির মতো আর কি, বুঝতে পারছেন তো, বাঁশের মতো আছে, বিশাল বড় একটা লগি দিয়া ঠেলিয়া, আল্লাহর ধ্বংসটা কত মারাত্মক খেয়াল করছেন? খেয়াল করছেন? এই জমিনও যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, তাদের পরিণতি এমনই। বর্তমান ইসলামী আন্দোলনকেও আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হেফাজত করেন কি করেন না? যে অত্যাচার আমাদের প্রতি করা হয়েছিল, আমাদের একটা শিখে থাকার কথা ছিল না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই মুসলিমদেরকে ঠিকই এই জমিনে রেখেছেন, জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, অত্যাচারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে লাঞ্ছিত করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের সাথে কে আছে? কে আছে? ভয় পাবো তো কাকে? একমাত্র আল্লাহকেই ভয় পাবো। পৃথিবীর কোনো মানুষকে আমরা ভয় পাই? জীবন তো একটাই নাকি? হ্যাঁ, দিছে কে? নিব কে? আজকে না হয় কাল, এখন না হয় পরে, যাইতেই হবে। আল্লাহর হুকুম ছাড়া এক সেকেন্ড থাকতেও পারবো না, আর মৃত্যু এক সেকেন্ড আগে হবে